মেয়েটা কান্না করেছিল। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান আমি কেন তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছি তুমি জানো না? বলে নাও। হযরতে সুলাইমান দাঁড়িয়ে বাপটি কথাগুলো শুনতেছিলেন। ওই মেয়েটা কান্না করেছিল, মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান ওই মেয়েটার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ওই বাচ্চাটা হচ্ছে আমার কলিজার টুকরা বাচ্চা। সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা তোমার বাচ্চা তো মেয়েটার কোলে কেন? ওই মেয়েটা কান্না করিতে করিতে বলেছিল, বাবা সুলাইমান এই কারণে তো আমি বলেছি তোমার আব্বা এত বিচার করে দিতে পারে নাই। সুলাইমান বলল, মা তুমি গোটা ঘটনাটা তুমি একটু আলোচনা করো আমার সঙ্গে, কেন ওই বাচ্চাটা ওই মেয়েটার কোলে আছে বলো। সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে মেয়েটা বলেছিল, বাবা ওই বাচ্চাটা নিয়ে আমি রাস্তা দিয়ে মরুভূমির ময়দান দিয়ে চলে যাচ্ছিলাম। রোদ্রের সময় শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল রে বাবা। আমি অনেকটা মরুভূমির ময়দান পার হয়ে যাওয়ার পর যখন একটা বাগান পার হচ্ছিলাম, ওই বাগানে একটা গাছের ছায়া তলে আমি বাচ্চাটা নিয়ে শুয়ে গিয়েছিলাম। ওই মেয়েটা আমার পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছিল রে বাবা। আমার বাচ্চা নিয়ে শুয়ে দেখা দেখে মেয়েটা পাশে শুয়ে পড়লাম। আমি বেশ কিছুটা আমি নিদ্রায় ছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে জাগার পর আমার কলিজার টুকরা সন্তানকে আমি যখন ধরলাম, ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল। মেয়েটা ঘুম থেকে জাগার পর তার নয় আমার ছেলেকে জড়ে ধরলাম। আমি বললাম, বোন তুমি আমার ছেলে কেন তুমি ধরেছো বললাম? মেয়েটা বলেছিল, বোন তোমার বাচ্চা নয়, বাচ্চা আমার। দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল রে বাবা। ওই মেয়েটা চিৎকার করে বলেছিল, বোন এইভাবে দুজনায় ঝামেলা করে মীমাংসা করা যাবে না। বলে কেমন করে মীমাংসা আনা যাবে বললাম? ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন আমাদের দেশের বিখ্যাত বাদশা নবী সুলাইমানের আব্বা দাউদ নবী আলাইহিস সালাম, ওগো বোন চলো দাউদ নবীর দরবারে নিয়ে যাব, উনি যেভাবে বিচার করে দিবে সেই বিচারটা আমরা মেনে নেব। ওরে বাবা সুলাইমান, আমরা দুই বোনে বাচ্চাটা নিয়ে যখন দাউদ নবীর দরবারে চলে গেলাম, আমাদের ঘটনা গেল শুনলেন। আর ওই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল রে বাবা। ওই অভিনয়ের কান্না তোমার আব্বা বুঝতে পারে নাই, তাই শুনে নাও আমার কলিজার টুকরা বাচ্চা ওই মেয়েটার পাওনা করে দিল। ওই মেয়েটা পেয়ে গেল, এটা ন্যায্য বিচার করে দিতে পারে না, আমার বাচ্চাকে দিয়ে দিলাম। হযরতে সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা আমি যদি তোমাদেরকে টেনে নিয়ে গিয়ে আব্বা দরবারে নিয়ে গিয়ে আবার দ্বিতীয়বার যদি বিচারটা আমার আব্বা করে দেয়, বলো তোমরা মানবে কি নাও? মেয়ে দুটোই চিৎকার করে বলেছিল, বাবা আমরা মেনে নেব। সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দুটোর হাত ওখানে ধরে বাবা টেনে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে চলে যেতে লাগলেন। হযরত দাউদ নবী আলাইহিস সালাম যে সিংহাসনে বসেছিলেন, উনি বসে থাকার পর উনি লক্ষ্য করে তাকে দেখলেন যে মেয়ে দুটোর আমি বিচার করে নিয়েছিলাম। ওই মেয়ে দুটোকে আমার ছোট্ট ছেলে সুলাইমান হাত ওখানে ধরে টেনে নিয়ে চলে আসছে আমার দরবারে। আমার মনে হয় কোন বিচারের মধ্যে গড়বড় হয়ে গিয়েছে বুঝে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, মাওলা আমি আব্বাকে গিয়ে যদি বলি, আব্বা আপনি মেয়ে দুটোর বিচার ন্যায্য করে দিতে পারেন নাই, এরকম কথা বললে আমার আব্বার সম্মানের হানি হবে না, নাও আমি আব্বাকে ওই রকম কথা বলবো না। হযরত সুলাইমান মেয়েটা নয় বাবা, ওই মেয়ে দুটোকে টেনে নিয়ে গিয়ে দাউদ নবী আলাইহিস সালামের দরবারে দাঁড়িয়ে যাওয়ার পর হাত ওখানে সুলাইমান এভাবে জোর করে বলেছিলেন, আব্বা আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছেন? বলে হ্যাঁ রে বাবা। সুলাইমান বলেন, আব্বা আপনার বিচারটা আপনি উত্তর করে নেন, আপনি ফিরিয়ে নেন। ও আব্বা জান এই মেয়ে দুটোর বিচারটা আপনি পুনরায় চিন্তা ভাবনা করে আপনি বলেন। সুলাইমান আলাইহিস সালামের বাপজি কথা শোনার পর দাউদ নবী আলাইহিস সালাম তিনি চুপ করে মিনিট পাঁচেক মতো বাপজি ভাবনা চিন্তা করলেন। উনি মনে মনে ভাবলেন, আমি বিকল্প তো কোনো রাস্তা খুঁজে পাই না বিচার করার জন্য। উনি ভাবলেন, আমার সুলাইমান ছোট্ট ছেলে যখন এই বাচ্চার মা এই মা দুটোকে টেনে নিয়ে এসেছে, আমার মনে হয় সুলাইমান হয়তো ন্যায্য বিচার করে দিতে পারবে। দেখি আমার সুলাইমান বিচার করে দিতে পারে কিনা। হযরত দাউদ নবী আলাইহিস সালাম সুলাইমানকে ডেকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে বাবা সুলাইমান আমার বিচারটা আমি উত্তর করে নিলাম, আমি ফিরে নিলাম। সুলাইমান আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে হুকুম করলাম, এই মেয়ে দুটোর তুমি ন্যায্য বিচার করে দেখে দাও। সুলাইমান আলাইহিস সালাম উনি মুচকি মুচকি হাসছে, বলে আব্বা আমি বাচ্চা ছেলে সুলাইমান, আমার মাত্র 4.5 বছর বয়স। কোন কোন মুফাসসির কিরাম লিখেছেন 4 বছর। বলে আব্বা আমি এই বয়সে বিচার করব? বলে হ্যাঁ। বলে বাবা তুমি যখন টেনে নিয়ে এসেছো একটু দেখাও না। সুলাইমান পেছন ঘুরে মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো মা আমার আব্বা বিচার ঘুরে নিয়েছে আর আব্বা বিচার করবে না, আমি ওনার সন্তান, আমাকে হুকুম দিয়েছে, তোমরা কি মানবা?
আমি যদি যেই বিচার করে দিব সেই বিচার। সেই মেয়েটা বাপজি বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল, সে মনে মনে ভাবছে সুলাইমানের আব্বা বিচার করে আমাকে বাচ্চা পাওনা করে দিয়েছে, তার সন্তান বিচার করবে। আমার ধারণা যে তার আব্বার বিরুদ্ধে বিচার করতে যাবে না, ও সুলাইমান বিচার করে বাচ্চা আমারই পাওনা করে দিবে। মেয়েটা চট করে বলল, বেটা আমি রাজি আছি। সুলাইমান দ্বিতীয় মেয়েটাকে বলেছিলেন, মা তুমি কি রাজি আছো? দ্বিতীয় মেয়েটা যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে বলল, বাবা আমি রাজি আছি বাবা। ও ভেবেছিল যে যদি সুলাইমান বাচ্চাটা যদি আমার করে দেয়, দুজনাতি বাপজি রাজি হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম হাতখানা বাপজি বাড়ি দিয়ে যে মেয়েটার কোলে বাচ্চা ছিল সেই মেয়েটাকে বলল, মা এই বাচ্চাটা আমাকে দাও। মেয়ে দুটোর মধ্যে যার কাছে বাচ্চা ছিল সে সুলাইমানকে দিয়ে দিল। সুলাইমান বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে হযরতে দাউদ নবী আলাইহিস সালাম তিনি ভাবছেন দেখি সুলাইমান কি করে বিচার করে। হযরতে দাউদ নবীর হাতে কোলে দিয়ে দিলেন বাচ্চাটা, বলে আব্বা বাচ্চাটা আপনি ধরুন। সুলাইমানের আব্বা হাত বাড়িয়ে বাচ্চাটা ধরলেন। তাফসীরে লিখেছে সুলাইমান আলাইহিস সালাম আর কোনো কথা বললেন না। বাচ্চা দাউদ নবীকে দেওয়ার পরই সুজা দৌড়ে বাপজি আপনার ঘরের দিকে আপনার চলে গেলেন। দাউদ নবী আলাইহিস সালাম মনে মনে ভাবছেন আমার ছেলে পালিয়ে গেল কেন, আমি মনে হয় ভুল করলাম, আমার ছেলেকে বিচার করতে দিই, এই বাড়ির দিকে কেন দৌড়ে গেল। দাউদ নবী আলাইহিস সালাম দেখলেন রে বাবা বাড়ির ভেতর থেকে সুলাইমান খালি হাতে আসে না, দেখছেন হাতে একটা বড় ধারানো বাপজি হোসেও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হোসাখানা নিয়ে যখন বাপজি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছিলেন, হযরত দাউদ নবী আলাইহিস সালামের বাপজি পেশানি গুলো কপাল গুলো বাপজি ঘেমে গেল। কপাল দিয়ে বাপজি আপনার যখন পেশানি ঘাম বের হতে লাগলো, উনি মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ আমার ছোট ছেলে সুলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম, আমি মনে হয় ভুল করলাম। এই ছোট ছেলে সুলাইমান যদি ওই কলিজার টুকরা বাচ্চা ছেলেটাকে যদি জবাই করে দেয়, আমার ছেলে সুলাইমান কিয়ামতের ময়দানে কোনোদিন জান্নাত দিতে পারবে না। হযরত দাউদ নবীর চেহারা দিয়ে বাপজি ঘাম ঝরছে। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আব্বা চিন্তিত অবস্থায়, ডাক দিয়ে বলেন, আব্বা চিন্তা করবেন না। সুলাইমান হাত দুখানা বাড়িয়ে বলেন, আব্বা বাচ্চাটা আমার কোলে দিয়ে দাও। সুলাইমান বাপজি বাচ্চাটা কোলে নেওয়ার পর মেয়ে দুটোর সামনে গিয়ে বাপজি মাটিতে শুয়ে দিলেন। বাচ্চাটা মাটিতে শুয়ে দেওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম ডান হাতে বাপজি হোসেখানা ধরে আছে। সুলাইমান যে মেয়েটা বাপজি হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটাকে সুলাইমান লক্ষ্য করে বলেছিল, মা এই বাচ্চাটা যদি আমি পুরোটাই তোমাকে দিয়ে দিই তাহলে মা তোমার কোলটা ভরে যাবে। এই দ্বিতীয় মেয়েটা যে কান্না করতে করতে যাচ্ছিল, মেয়েটার কোনটা ভরবে না। যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল ওই মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান বলেছিল, মা এই বাচ্চাটা তোমাকে দিয়ে দিলাম, তোমার কোলটা ভরে যাবে, ওই মেয়েটার কোলটা ভরবে না। ওগো মা তাহলে ন্যায্য বিচার হবে না? বলে না, আর ন্যায্য বিচার না করতে পারলে তুমি আমার আব্বার মতোই তুমি আমার বিরুদ্ধে বিচার দিবা আল্লাহর দরবারে। ওই মেয়েটা বলল, হ্যাঁ বাবা যদি ন্যায্য বিচার তুমি না করো কিয়ামতের ময়দানে তোমার আব্বার তোমাকেও টেনে নিয়ে যাব। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মা শুনে নাও, এই হোসাখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ হ্যাঁ। সুলাইমান ডাক দিয়ে বলল, মা এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে হোসেখানা বেঁধে দিও, আমি তাজা জিন্দা অবস্থায় ফড়ফড় করে ফেড়ে ফেলবো, অর্ধেকটা তোমাকে দিব অর্ধেকটা তোমাকে দেব, দুজনার মধ্যে সমান সমান করে ভাগ হয়ে যাবে, এর ন্যায্য বিচার হয়ে যাবে। বলো মা তোমরা মানবা কিনা? বলো আমি এক্ষুনি জবাই করে দিব, নিবে কিনা? সেই মেয়েটা বাপজি প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলে, সুলাইমান জবাই করে দিলে আমি মানতে রাজি আছি তোমার বিচার। হযরত সুলাইমান আর কিছু না বলে বাবা হোসাখানা দুই বাচ্চার নয় এক বাচ্চার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে টান মারে ফাটতে যাবে রে বাবা। আর যে মেয়েটা বাপজি কাঁদতে কাঁদতে যাচ্ছিল বলেছিল, সুলাইমান তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি বিচার দিব, তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে নাই। ওই মেয়েটা বাপজি সুলাইমান আলাইহিস সালামের বাবা পা দুখানা বাপজি আপনার জুড়ে ধরে বলেছিল, ওরে সুলাইমান আমি তোমার আর তোমার আব্বার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে বিচার দিব না রে বাবা। আমি তোমার পা দুখানা ধরে বলি, বাবা আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গেছি বাবা, আমার ছেলেকে তুমি জবাই করো নাও। সুলাইমান বাপজি ডাক দিয়ে বলল, মা কেন জবাই করবো নাও?
ও মা তুমি কি নিবা না অর্ধেকটা? বাচ্চা না হলে ন্যায্য বিচার হবে না। ডাক দিয়ে বলল বাবা আমি অর্ধেকটা নিব না, আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছি। ওরে বাবা সুলাইমান, অর্ধেকটা যদি জবাই করে তুমি দিতে যাও, আর আমি যদি নিতে চাই আমার ছেলে জনম জনমকার মতো শেষ হয়ে যাবে, আর জিন্দা থাকবে না। ওরে বাবা সুলাইমান, আমি জনম দক্ষিণে মা সহ্য করতে পারবো না। বাবা শুনে নাও, আমার অর্ধেকটা জবাই না করে পুরোটাই মেয়েটাকে দিয়ে দাও, আর তোমাদের বিরুদ্ধে কোনো বিচার থাকবে না। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ নবী আলাইহিস সালাম আমার পাশে যিনি বাপজি বসে আছে, হযরতে দাউদ নবী, তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন সুলাইমানের এই বিচক্ষণতা, তার বুদ্ধি মেধা দেখে, যে দেখি সুলাইমান আলাইহিস সালাম কেমন করে বিচার করে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হোসেখানা বাপজি টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা দুই হাত দিয়ে তুলে যে মেয়েটা জবাই করতে বারণ করেছিল সেই মেয়েটার গুলো দিয়ে বলল, আব্বা এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম বলেন, বাবা বুঝলি কি করে? বলে আব্বা জান, ওই দ্বিতীয় মেয়েটা বলেছিল যে আমি অর্ধেকটা জবাই করে নিতে রাজি আছি। ও জানে যে বাচ্চা আমার নয়, এ বাঁচলি কি আর মরলি কি, আর ই জানে কি হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান। বাপজি আমার সোনা লালেরা, যারা সন্তান জন্ম দিয়েছে বাপজি তারা জানে যে সন্তান কত বড় মহব্বতের জিনিস। আর এই সন্তান বড় হওয়ার পর বাপজি জন্মদাতা আব্বার জন্ম কিন্তু মাকে বাপজি চিনতে পারে না, ভারী হয়ে যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দিয়ে দিলে দাউদ নবী আলাইহিস সালামের হাতে বাপজি একটা আংটি পরা ছিল। আপনারা অনেকে হয়তো বাপজি ইউটিউবে একটা বক্তব্য হয়তো আমার শুনেছেন, আমি দাজ্জাল সম্পর্কে বাপজি একটা ঘটনা আলোচনা করেছি বহু জায়গায়। সেখানে বাপজি একটা দাব্বাতুল আরব বলে একটা জানোয়ার মারওয়া পাহাড় থেকে বাপজি কিয়ামতের আগে চৌচির হয়ে যাবে, ফেটে যাবে, ওখান থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে। ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভ্রমণ করবে। তার ডান হাতে থাকবে বাপজি একটা লাঠি, হযরত মুসা আলাইহিস সালামের আশা মুবারক লাঠিটা। আর ওই জানোয়ারটারই বাপজি বাম হাতে থাকবে একটা আঙ্গুঠি, যে আঙ্গুঠি হযরতে দাউদ নবী আলাইহিস সালাম সুলাইমান নবীর হাতে পরে দিয়েছিলেন। এই বিচারটা দেখে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, এ নবী সুলাইমান আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন। এই সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে যে উনি ছোট্টবেলায় ওনার আব্বার পুরো বিচার করা বাপজি বিচারকে উনি পুনরায় ঘুরে দেখে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি সুলাইমানকে আমি এত বড় বাদশা বানিয়েছিলাম। তাফসীরে বাপজি মারফুল কোরআনে আরেকটি কিতাব হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, কিতাবটার লেখক আল্লামা কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দির বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ, তিনি ওই কিতাবটিতে লিখেছেন যে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি কেমন বাদশা ছিলেন। কিতাবে এসেছে ইসলামের ইতিহাস যারা বাপজি ঘাটাঘাটি করেন পরে তারা হয়তো অবশ্যই জানেন যে গোটা পৃথিবী বাপজি শাসন করেছিলেন চারটা বাদশা। গোটা পৃথিবী যখন যেই চারটার মধ্যে একটা বাদশা ছিল, তাদের বিপক্ষে বাদশা বাপজি আর কেউ ছিল না, যারা গোটা পৃথিবী বাপজি শাসন করেছিল। কটা বাদশা বললাম বাপ? চারটা বাদশা। তার মধ্যে থেকে বাপজি কিতাবে এসেছে দুটিয়া বাদশা ছিল বাপজি বেঈমান, আর দুটো বাদশা ছিল বাপজি ইমানদার। আমরা অনেক শিক্ষিত মানুষ, আমরা অনেকে হয়তো ভাবি যে গোটা পৃথিবীর মধ্যে এখন দাদা হচ্ছে আমেরিকা, বলি না আমরা যে যুক্তরাষ্ট্র যে আমেরিকা, না বাপ, আমেরিকা এখনো গোটা পৃথিবী দাদা হতে পারেনি। ফিলিস্তিনের সাথে লড়াই চলছে, ইসরায়েলরা ফিলিস্তিনে মুসলমানকে ধ্বংস করা চক্রান্ত বাপজি শুরু করেছে, খেলা ওরা চালু করে দিয়েছে। আর ওদেরকে মদত যোগাচ্ছে এই ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চাদেরকে আমেরিকা সরকার, আরো অনেক সরকার আছে, কিন্তু এখনো বাপজি আমেরিকার দাদা সারা পৃথিবীর হতে পারেনি। আর এরা চারজন গোটা পৃথিবীর দাদা ছিল, দুটো মুসলমান আর দুটো ছিল বেঈমান। যেই দুটো বেঈমান বাদশা ছিল বাপজি, তাদের মধ্যে একটা বেঈমান বাদশা নাম ছিল বখতে নাসার, নাম শোনো নাই বা? বখতে নাসার। দ্বিতীয় আরেকটা বেঈমান বাদশা গোটা পৃথিবী বাপজি শোষণ করেছিল, লুটিয়ে ফুটিয়ে খাইত, মানুষের উপর অত্যাচার চালাতো। তার নাম এই নমরুদ বেঈমান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বেঈমান বাদশা ছিল এই নমরুদ, গোটা পৃথিবীর বাপজি সে দাদাগিরি দেখিয়েছিল। এরা ছিল দুটো বেঈমান বাদশা। আর দুটো যে বাপজি ইমানদার বাদশা, তার মধ্যে থেকে বাপজি একটা ইমানদার বাদশা কোরআন শরীফে তার নাম এসেছে, তার নাম হচ্ছে যুলকারনাইন। কি নাম বললাম বাপ? যুলকারনাইন কোরআন শরীফে এসেছে। আমরা জানি ইয়াজুজ মাজুজ বলে বাপজি একটা দল কিয়ামতের আগে বেরিয়ে আসবে, বলে না উলামারা? ইয়াজুজ আর মাজুজ, এদের যে বাপজি গুহাখানা সীসা করে ঢালাই করে দিয়েছিলেন এই যুলকারনাইন বাদশা।
উনি তুলুউশ শামস আর গুরুবুশ শাম, সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যে জায়গায় গিয়ে ডুবে যায় সেই জায়গার কাছাকাছি এই জুলকারনাইন গিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই ইমানদার বাদশাহ, দ্বিতীয় আর একটা বাদশাহ গোটা পৃথিবী শাসন করেছিলেন, তিনারও নাম কোরআন শরীফে এসেছে। উনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম তিনি কত বড় বাদশাহ, কত বড় সিংহাসনে বসতেন এটাও কিতাবে লিখেছে। কিতাবে লিখেছে উনি যে স্টেজের উপর বসে থাকতেন সুলাইমান, ওই স্টেজের উপরে বাপজি এইরকম চেয়ার নাই, বড় বড় চেয়ার, 6 লক্ষ চেয়ার আটতো। বলুন আলহামদুলিল্লাহ। কত লক্ষ বললাম? 6 লক্ষ চেয়ার। আমার মনে হয় এই সারাংপুরের মাটিতে 6 লক্ষ চেয়ার ধরবে না। তাহলে কত বড় সিংহাসন! এ শুধু কি চেয়ার থাকতো? খালি বলে না, আল্লাহ বলছেন আমি এত বড় বাদশা বানিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালামের দরবারে 6 লক্ষ সৈন্য বসে থাকতো। সুলাইমান সিংহাসনে মাঝখানে বসে থাকতেন, আর ওনার ডান দিকে বাপজি চেয়ারে থাকতো 3 লাখ আপনার আমার মতো মানুষ, ইমানদার মানুষ 3 লাখ। সুলাইমান আলাইহিস সালামের বাম সাইডে যে বাপজি আপনার চেয়ার থাকতো 3 লাখ, তাতে থাকতো বাপজি জিন জাতি বলে একটা জাতি পৃথিবীতে আছে। এই জিন জাতির মধ্যে থেকে বাপজি আপনার ইমানদার জিন 3 লাখ 24 ঘন্টা বসে থাকতো। তাহলে টোটাল বাপজি 6 লক্ষ।